ভেস্টিজে জয়েন করার পরে নিউ পার্সন আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসকন্টিনিউ অ্যান্ড কুইট দ্য বিজনেস। ভেস্টিজে জয়েন করার পরে নতুন মানুষ মন খারাপ হয়ে যায় অনেকের। পরবর্তীকালে জয়েন করার পরে খুব আনন্দের সাথে জয়েন করে গেল, খুব ভালো লাগলো, এক্সাইটমেন্টের সাথে জয়েন করলো, তারপরে দেখা গেল সে আর ফোন তুলছে না, সে আর কল ধরছে না, সে আমাকে আর পাত্তা দিচ্ছে না। এই ধরনের ঘটনা তো ঘটে, নিশ্চয়ই ঘটে। তার কারণগুলো কি একে একে বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। যে কারণগুলোতে এই এই ধরনের ঘটনাগুলো ঘটে, মানুষ আর টার্ন আপ করে না, ফোন ধরে না, বা এই কাজটা করতে চায় না, অথবা একেবারেই অ্যালুপ হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। কারণটা কি না, প্রথম কারণ হতে পারে যে দেখা গেছে 80% মানুষ, 10 জনের মধ্যে 8 জন বা 100 জনের মধ্যে 80 জন মানুষ অন্যের সিদ্ধান্তে ব্যবসা শুরু করেন। যেমন ও করেছে আমিও করব, ওই ব্যক্তি যদি পারে তাহলে আমিও পারবো, ওই ব্যক্তি বলেছে আমি পারবো, ইত্যাদি অনেক কথা নিজেদের সিদ্ধান্তে নিতে শেষ পর্যন্ত ছেড়ে দেয়। উনি পেরেছেন আমি পারবো, বা উনি পারেননি তাই আমি পারিনি, ওনার অন্য লোকের ওপর ভরসা করে সে আসে এবং সে চলেও যায়। অন্য লোকরা কি করেছে, সে পারেনি আমি পারবো না, বা সে পেরেছে আমি পারবো, ইত্যাদি নানা রকম কারণে সে ছেড়ে দেয়। ক্লিয়ার? সিদ্ধান্ত নিতে পারে না। এবার কেন মানুষের কাছে নেটওয়ার্ক কেন করবেন ক্লিয়ার থাকে না, কাজটি থেকে কি চায়। অনেক মানুষ আছে যারা নেটওয়ার্কে জয়েন করে কিন্তু কাজ করে না, কারণ তার কাছে কেনটা ক্লিয়ার নয়। কেন সে নেটওয়ার্কে এলো, কেন সেই কাজ করছে, সত্যি কি তার প্রয়োজন আছে এই কাজ করার, সেটা কিছুই সে, তার সঙ্গে কোনো জ্ঞান, তার সম্বন্ধে কোনো নলেজ, তার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যার ফলে সে ছেড়ে দেয়। ক্লিয়ার? অনেক মানুষ আছে, আমি কারোর নাম বলছি না, কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। জয়েন করে যাওয়ার পরে সে আর কাজ করে না, কারণ তার প্রধান কারণ হচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম, মানুষের নেটওয়ার্ক সম্বন্ধে কোনো ক্লিয়ার থাকে না, কাজ ঠিক থেকে কিছু আসে যায় না, সত্যি প্রয়োজন সে যায় না। এটা বোঝা গেল 2 নম্বর পয়েন্টটা। কেন কেন তার কাছে কোনো ক্লিয়ার আইডিয়া নেই। বিশ্বাস, সে নিজেকে ওপর বিশ্বাস থাকে না যে আমি করতে পারবো, আমার দ্বারা হবে, এইটা সে বিশ্বাস করতে পারে না। এবং সে সবসময় পারে, মানুষ সবসময় নেগেটিভটা আগে ভাবে, প্রথমে ভেবে না আমার দ্বারা হবে না, আমি পারবো না, নিজের ওপর বিশ্বাস থাকে না বলে সে ছেড়ে দেয়। 4 নম্বর কাজ হচ্ছে নলেজ, তো আমাদের কোনো জ্ঞান থাকে না, জ্ঞান। এবারে যারা আপনারা দেখবেন যারা ছেড়ে দিয়েছে তাদের মধ্যে কোনটা অভাব আছে, সেই অভাবটাকে পূরণ করতে হবে। অনেকের কাছে নলেজ কম, কোনো ইনফরমেশান বেশি, অমুক লোকে পারেনি, অমুক লোকে করেনি, অমুক লোকে ছেড়ে দিয়েছে, কিন্তু কেন করেনি, কেন পারেনি, কেন সে নেবে, তার কোনো নলেজ নেই, শুধু একটা ইনফরমেশান আছে, তার ফলে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ছেড়ে দেয়, নলেজ থাকে না। সংগঠন, এবং যে লোক বেশি নেগেটিভ লোকের পাল্লায় পড়ে যায়, নেগেটিভ লোকের সঙ্গে চলাফেরা করে, নেগেটিভ লোকের কথা শোনে, নেগেটিভ লোকের পথকে অনুসরণ করে, তারা সবসময় নেগেটিভ লোক হয়ে নিজেরা চলে এবং নেগেটিভ হয়েই থাকে বলে তারাও ছেড়ে দেয়। পজিটিভ লোককে পায় না, তাই তারা এগোতে পারে না। ক্লিয়ার? লক্ষ্য বা স্বপ্ন, অনেক লোকের মধ্যে কোনো লক্ষ্য বা স্বপ্ন থাকে না, কোনো গোল সেট করতে পারে না, কোনো গোল থাকে না বলে তারা ব্যবসাটা ছেড়ে দেয়। গোল থাকা দরকার, ব্যবসাটা যে করতে আসছি আমার গোল কি, আমি চাই, কেন আমি করছি, শুধু গোল করে ঘুরলে হবে না, গোল একটা সেট করতে হবে, আমি কি চাই, কতদিনের মধ্যে চাই, স্পেসিফিক হতে হবে, তবেই এই কাজটাকে সাকসেস পাওয়া যাবে। ধৈর্য, যে কোনো জিনিসে সাকসেস পেতে গেলে ধৈর্য থাকতে হবে, 100% ধৈর্য চাই। ধৈর্য যদি না থাকে কোনো কাজই সাকসেস পাবে না। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ে তো একদমই পারবে না, ধৈর্য অবশ্যই চাই, এখানে সময় লাগে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য যদি না থাকে তাহলে পরে সে এগোতে পারবে না। ক্লিয়ার? অভ্যাস, প্র্যাকটিস, এই যে এখানে বলা আছে 7খানা কাজ করতে হবে, এই কাজখানা একটা হ্যাবিট, এই হ্যাবিটটাকে নিজেদের মধ্যে নিতে হবে, ধৈর্য অবশ্যই ধরতে হবে, ধৈর্য না ধরলে পরে হবে না, যেমন তেমন অভ্যেসটাকেও আমাদের পরিবর্তন করতে হবে। অভ্যেস, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি আমরা, অভ্যেস, সেরকমভাবে প্রতিদিন আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে হবে, অভ্যেস, রোজ সকালে ব্রেকফাস্ট করি একটা অভ্যেস, ঠিক রোজ আমাদের লোকের সাথে কথা বলতে হবে, অভ্যেস করতে হবে, রোজ দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করি একটা অভ্যেস,
ঠিক সেইভাবে রোজ আমাদের লোকের সাথে কথা বলার সাথে সাথে তাদের নামের লিস্ট তৈরি করতে হবে, এটা অভ্যেস। রোজ আমরা দুপুরবেলায় খাওয়ার পরে রাত্রিবেলা আবার খাই, সেটা একটা অভ্যেস। আমাদেরকে প্রত্যেক দিন আমাদের লোকের নাম লিস্ট করার সাথে তাদেরকে ইনভাইট করতে হবে, সেটা একটা অভ্যেস। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমরা শুতে যাই, ঘুমোতে যাই, সেটা একটা অভ্যেস। ঠিক সেইভাবে আমাদের প্রপার যে অভ্যেসগুলো আছে প্রত্যেকটা অভ্যেস করতে হবে। লোককে ডাকা, ইনভাইট করা, মিটিংয়ের মধ্যে থাকা, তারপরে ফলো আপ করা, টিম ওয়ার্ক করা, এই সমস্ত অভ্যেসগুলো আমাদের পরিণত করতে হবে। অভ্যেস যদি করতে না পারি তাহলে কাজে সাকসেস আসবে না। ক্লিয়ার? টিম পরিচালনা, টিমকে যদি পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে। টিমকে পরিচালনা করার ক্ষমতা কী করে থাকতে হবে? তার কাজটা শিখতে হবে, বুঝতে হবে, কাজের মধ্যে থাকতে হবে, ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেওয়ার সাথে সাথে নিজেকে প্র্যাকটিস করতে করতে টিম পরিচালনার কাজটাও রপ্ত হয়ে যাবে। তখন টিম পরিচালনা করতে পারলে তবেই আপনার কাছে টিম থাকবে। টিম পরিচালনা না করতে পারলে আপনার টিম আপনার সঙ্গে থাকবে না। ইনভাইট, মানুষকে এখানে ইনভাইট করা হচ্ছে মূল কাজ। মানুষকে ডাকতে হবে, এই ব্যবসার মধ্যে বোঝানোর জন্য মিটিংয়ে রাখতে হবে এবং মিটিংটার মধ্যে থাকতে হবে। এইটা রেগুলার বেসে করতে হবে এবং এটা রেগুলার করতে পারলেই আমাদের টিম তৈরি হবে, আর টিম কাজ করতে পারলেই আমরা ব্যবসা বাড়বে। যদি ইনভাইট না করতে পারেন তাহলে পরে কোনোটাই পাওয়া হবে না। অবজেকশন হ্যান্ডলিং, বিভিন্ন মানুষ যখন আসে তাদের অনেক রকম প্রশ্ন থাকে, অনেক রকম অবজেকশান থাকে, অনেক রকম কথা বলে, নেগেটিভ কথা বলে। তো সেই সব কথাগুলোকে মাথা ঠান্ডা করে তার সাথে কথা বলতে হবে। মাথা ঠান্ডা করে কথা বললে যদি তারা বোঝে যে ব্যবসাটা ভালো, তাদের যদি মনে ধরে তাহলে তারা থাকবে। যদি প্রথমে যদি মাথা গরম করে দেন, আপনি যদি ঠিকমতো তাদের প্রশ্নের উত্তর না দিতে পারেন, তারা যদি ঠিকমতো খচিয়ে দেন, তাহলে কিন্তু তারা থাকবে না, তারা চলে যাবে। আলটিমেটলি আপনার ব্যবসা হ্যাম্পার হবে। ক্লিয়ার? ফলো আপ, যাকে নতুন এনেছেন তার সাথে যোগাযোগটা রাখবেন, এবং যিনি কাজ করতে শুরু করলেন তার সাথে যোগাযোগ রাখবেন, যিনি প্রোডাক্ট ব্যবহার করলেন তার সাথে যোগাযোগ রাখবেন, যিনি কাজ করতে চাইছেন না একবারে ছেড়ে চলে যাবেন তার সাথে যোগাযোগ রাখবেন। সহসায় যোগাযোগ রাখা বা ফলো আপ, এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। ক্লিয়ার? এরপরে আসছে সহজ কাজ। নেটওয়ার্ক মার্কেটিং কাজটা সহজ, কিন্তু কাজটা আবার কঠিন। তাই না শিখে যদি করা যায় তাহলে কঠিন, আর শিখে করতে পারলে খুব সহজ। অতএব সহজ কাজটা সহজভাবে শিখে যদি সহজভাবে করা যায় তাহলে এখান থেকে সাকসেস আসবে। যদি কঠিন মনে হয়, আমি না শিখি, তাহলে কঠিন হয়ে যাবে, আমার সাকসেস আসবে না। ক্লিয়ার? সেলফ ইমেজ, নিজের একটা ইমেজ তৈরি করতে হবে। আপনি এমনভাবে নিজের ইমেজ তৈরি করবেন যাতে পারে আপনাকে দেখে মানুষ ভাবে যে আমিও এনার মতন হব, আমিও এখানে সাকসেস হব, আমিও কিন্তু এগিয়ে যেতে পারবো। ভরসা চাই, ভরসা। যদি আপনাকে ভরসা করতে পারে আপনার টিম মেম্বার, আপনার ডাউনলাইন, আপনার প্রসপেক্ট, তাহলে পরে তারা আপনার সাথে থাকবে এবং কাজটা করবে এবং আপনার প্রতি তারা অনুগত হবে। ক্লিয়ার? আপলাইন, অনেকে মনে করে আমার আপলাইন সাপোর্ট করছে না, আপলাইন আমার সঙ্গে থাকছে না, আপলাইন আমাকে দেখছে না, আপলাইন আমার এই ভালো না, আপলাইন অমুক তমুক, এটা নানা রকম আপলাইনকে দোষ দেয়। কিন্তু ব্যবসাটা কার? যার ব্যবসা, তাকে আপলাইনের দিকে তাকালে হবে না। আপলাইন যদি না দেখে তার উপরে আপলাইন, সেও যদি না দেখে তার উপরে আপলাইন, আর যদি একমাত্র কেউ না দেখে তাহলে পরে কোম্পানি আছে, ইউটিউব আছে, গুগল আছে, নানা রকম এই যে গুগল, ইউটিউব বা অন্যান্য যেসব চ্যানেলগুলো আছে, চ্যানেল থেকে শেখার জন্য প্রচুর কিছু আছে, সেগুলো থেকে শেখা যেতে পারে, সেগুলোকে ফলো আপ করা যেতে পারে। এবং অন্যান্য অনেক টিমের লোকেরাও কিন্তু অনেক ট্রেনিং করে, সেই ট্রেনিং মধ্যে আসতে হবে এবং তারা সেখান থেকে আপলাইন হিসেবে তাদেরকে এগোনো যেতে পারে। ক্লিয়ার? এবারে নার্স দ্য বেবি, একটা কথা আছে, নার্স দ্য বেবি, ফিড দ্য চাইল্ড, ফ্রি দ্য অ্যাডাল্ট। বাচ্চাদেরকে নার্সিং করতে হবে, যদি একটু বড় হয়ে গেল তাদেরকে খাওয়াতে হবে এবং অ্যাডাল্ট হলে তাকে ফ্রি করে দিতে হবে। আমি যখন নতুন মানুষ জয়েন করছে তাকে ভালো করে সেবা শুশ্রূষা করে তাকে বড় করতে হবে। একটু যখন বড় হয়ে গেল তাকে তার কাজটা তাকে করতে শেখাতে হবে। সে যখন শিখতে শুরু করলো, ভালো জায়গায় তৈরি হয়ে গেল, তখন ছেড়ে দিন, সে তখন নিজের মতন কাজ করতে পারবে। প্রপার অ্যান্ড রেগুলার ফলো আপ রাখতে হবে। বিল্ড রিলেশনশিপ, তো ভালো রিলেশনশিপ তৈরি করতে হবে ডাউনলাইনের সঙ্গে। অলওয়েজ এক্সটেন্ডেড ইউর হেল্পিং হ্যান্ড ফর হিজ নারিশমেন্ট। টিমের মেম্বারকে ঠিক মতো পরিচালনা করার জন্য তার সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে এবং এডুকেট করতে হবে সবাইকে, এবং প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দেওয়া, মার্কেটিং প্ল্যান সম্বন্ধে নলেজ দেওয়া, কোম্পানি সম্বন্ধে নলেজ, এই নলেজগুলো দিতে হবে এবং নিজেকে নলেজের মধ্যে থাকতে হবে। টেল দেম ইম্পর্টেন্স অফ দি ট্রেনিং, ট্রেনিংয়ের যে ইম্পর্টেন্স সেটা বোঝাতে হবে। এই যে আপনাদের বোঝানো হচ্ছে ট্রেনিং 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 ট্রেনিং, ট্রেনিং যদি না নেওয়া যায় কাজটা শেখা যাবে না। যেমন সিএনটি ট্রেনিং, ভিআইপি ট্রেনিং, হেলথ ট্রেনিং,
হেলথ ওয়ার্কশপ, এই সব ট্রেনিংগুলো নিতে হবে, নেওয়াটা খুব জরুরি। ইনফর্ম হিম শিডিউল অফ ট্রেনিং অ্যান্ড অ্যাটেন্ডেড অ্যালোন উইথ ইয়োর বেবিজ। আপনি যখন জয়েন করবেন, যখন কোনো ট্রেনিংয়ে আসবেন, অবশ্যই আপনার ডাউনলাইনকে সঙ্গে নিয়ে ট্রেনিংয়ে আসবেন। ট্রেনিংটাকে হাইলাইট করতে হবে। ট্রেনিং যদি কাটিয়ে যাওয়া যায়, আমার চাকরি আছে, আমার কাজ আছে, আমার বাড়িতে লোক আসছে, আমার বাড়িতে অমুক সমস্যা আছে, এই সমস্যাগুলো তুলে ধরেন, নানা রকম ট্রেনিং থেকে অ্যাভয়েড করে যান, ট্রেনিং যদি কাটিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস থেকেও কিন্তু পিছিয়ে যাবেন, পারবেন না সাকসেসফুল হতে। ট্রেনিংটা কখনো অবজ্ঞা করবেন না। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। এখানেই শেষ করলাম আমার প্রোগ্রাম। ওকে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।